নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা পিএম আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, এই পিএম আবাস যোজনার কিন্তু নতুন তালিকা প্রকাশিত করা হয়েছে। তাহলে আসুন জেনে নিই কাদের নাম রয়েছে এবং কাদের নাম বাদ গেল সেই ব্যাপারেই। দেখুন, এখানে বলা হয়েছে যে পিএম আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা প্রকাশ করলো কেন্দ্র। কারা টাকা পাবেন, কারা বাদ গেলেন, তাহলে আসুন জেনে নেই। দেশবাসীর জন্য মোদী সরকারের সুখবর। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পিএম আবাস যোজনা এর নতুন সুবিধাভোগীদের তালিকা বা পিএম আবাস যোজনা লিস্ট প্রকাশ করেছে কেন্দ্র। আগামী কয়েকদিনের যোগ্য গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকানো হবে বলে জানানো হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে অনেকের নাম রয়েছে এবারের তালিকায়, যার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের অসংখ্য আবেদনকারীও। আপনিও যদি আবাস যোজনায় আবেদন করে থাকেন তো আপনার নাম কি এসেছে তালিকা চেক করে নিন এইভাবে। দেখুন, বলা হয়েছে পিএম আবাস যোজনা কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে বিভিন্ন সময়ে নতুন প্রকল্প চালু করে থাকে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পের উদ্দেশ্য হলো দেশের সেই সকল মানুষ যারা এখনও পাকা বাড়ি পাননি তাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে সরকার বেশ কয়েকটি কিস্তিতে টাকা প্রদান করে, যা ব্যবহার করে তারা নিজের বাড়ি তৈরি করতে পারে। আসুন এবার জেনে নিই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার পরিমাণ। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা আবেদনকারীকে একবারে না দিয়ে কয়েকটি কিস্তির মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠানো হয়। এই প্রকল্পের অনুদানের পরিমাণ স্থান ভেদে ভিন্ন হয়ে থাকে। যেমন নম্বরে দেওয়া আছে সমতল এলাকা। যারা সমতল এলাকায় বসবাস করেন তারা এই প্রকল্পে আবেদন করলে 1,20,000 টাকা পাবেন। 2 নম্বরে বলা আছে পাহাড়ি ও দুর্গম এলাকা। যারা পাহাড়ি ও দুর্গম এলাকায় বসবাস করেন তারা এই প্রকল্পে আবেদন করলে 1,30,000 টাকা পাবেন। এবার আমরা জানবো কারা আবাস যোজনার টাকা পেতে পারেন। দেখুন, বলা হয়েছে প্রকল্পের যোগ্যতা। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদনের জন্য কিছু যোগ্যতার মানদণ্ড রয়েছে। এই মানদণ্ডগুলি হলো, প্রথমেই বলা হয়েছে পারিবারিক আয়। দেশের যে সকল মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, অর্থাৎ যে সকল পরিবারের বার্ষিক আয় 1,90,000 টাকার মধ্যে, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এরপর বলা হয়েছে বয়স। আবেদনকারীর বয়স হতে হবে 16 থেকে 59 বছরের মধ্যে। এরপর বলা হয়েছে পরিবারের প্রধান। একটি পরিবার থেকে একজনই আবেদন জানাতে পারবেন এবং তাকে পরিবারের প্রধান হতে হবে। কারা আবাস যোজনার টাকা পাবেন না? দেখুন, বলা হয়েছে সরকারি চাকুরিজীবী। যদি আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকুরিজীবী হন তবে সেই পরিবার এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য হবে না। এরপর বলা হয়েছে যারা আয়কর দেন, যাদের ব্যক্তিগত আয় আয়কর সীমার উপরে অর্থাৎ সচ্ছল, তারা এই প্রকল্পের টাকা পাবেন না। এবার আমরা জানবো এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিগুলির ব্যাপারে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে হলে কিছু প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সেগুলি হলো, 1 নম্বরে বলা হয়েছে আধার কার্ড, 2 নম্বরে বলা হয়েছে আয়ের শংসাপত্র, 3 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর প্যান কার্ড, 4 নম্বরে বলা হয়েছে বাসস্থানের প্রমাণপত্র, 5 নম্বরে বলা হয়েছে বিপিএল তালিকার জেরক্স কপি, 6 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর ব্যাংকের পাসবই, 7 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর ভোটার কার্ড, 8 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আসুন এবার জেনে নিই আবাস যোজনায় আবেদন পদ্ধতির ব্যাপারে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোম পেজে বেনিফিশিয়ারি অ্যাসেসমেন্ট বিকল্পটি নির্বাচন করে রেজিস্টার বিকল্পে ক্লিক করলে স্ক্রিনে একটি আবেদনপত্র দেখা যাবে। সেটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে। আসুন এবার জেনে নেই তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বর্তমানে সাধারণ মানুষদের পাকা বাড়ি প্রদানের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে 295 কোটি টাকা পর্যন্ত। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদনের প্রেক্ষিতে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় নিজের নাম এসেছে কিনা তা দেখতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। সাইটে ঠিকানা না জানলে নিচের পদ্ধতি অনুসরণ করুন। প্রথমেই আপনাকে আবাস যোজনার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে স্টক হোল্ডার অপশন সিলেক্ট করে IAY অথবা PMAYG সুবিধাভোগীর বিকল্পে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর লিখে ক্লিক করলে একটি তালিকা দেখা যাবে। সেখানে আপনার নাম সার্চ করে দেখতে পারেন। আধার নম্বর, আবেদনের নম্বর প্রভৃতি দিয়ে নিজের আবেদনের স্থিতি জানতে পারবেন। এছাড়া অ্যাডভান্সড সার্চ অপশনে ক্লিক করলে আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, পঞ্চায়েত, ব্লক, জেলা, রাজ্য, বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি দেখতে পাবেন। সেখান থেকে আপনার তথ্য দিয়ে সার্চ বারে সার্চ করলে পিএম আবাস যোজনা লিস্ট 2024-এর তালিকায় আপনার নাম থাকলে তা দেখতে পাবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পিএম আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, পিএম আবাস যোজনার কিন্তু নতুন নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তো আপনারা কেমন করে ওই তালিকায় নাম রয়েছে কিনা দেখবেন সেটা আমি বলে দিয়েছি ভিডিওতে। এছাড়া এই পিএম আবাস যোজনার জন্য কেমন করে আবেদন করতে হয় সেটাও বলে দিয়েছি। আশা করি
করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।